চিন্তা, যদি তোমার চিন্তা বদলে যায় তাহলে তোমার ভবিষ্যৎটা বদলে যাবে, আর যদি তোমার ভবিষ্যৎটা বদলে যায় তাহলে তোমার জীবনটাও বদলে যাবে। যখন তোমার জীবনে হার মেনে নিতে ইচ্ছা করবে, যখন তুমি নিরাশা হয়ে থাকবে, অসম্ভবকে সম্ভব করার চেষ্টা করলে যা ভবিষ্যৎও বদলে দিতে পারে। পয়েন্ট নাম্বার 1, স্বপ্ন। স্বপ্নের জন্য রোজ তাকে যদি মনে করাতে হয় তাহলে সেটা তার স্বপ্ন হতেই পারে না। সত্যিকারের স্বপ্ন, সত্যিকারের লক্ষ্য হলো সেটা পূর্ণ করার জন্য তোমাকে সেটা মনে করাতে হবে না। সেটা সব সময় তোমার ব্রেনের মধ্যে থাকবে, যেন সেটাই হলো তোমার জীবনের গুরুত্বপূর্ণ। তুমি একবার ভেবে দেখো, তোমার কি নিঃশ্বাস নেওয়ার কথা ভাবতে হয়? নিঃশ্বাস নেওয়ার জন্য নিজেকে কি মনে করিয়ে দিতে হয়? কখনোই না, কারণ এটা হলো তোমার জীবনের সবথেকে বড় প্রয়োজন। একইভাবে যে স্বপ্নটা বা লক্ষ্যটা ওই নিঃশ্বাস নেওয়ার জন্য তোমার জীবনের প্রয়োজন হবে, তার জন্য কাজ করাটা মনে করিয়ে দিতে হবে না। তুমি বিশ্বাস করো অথবা না করো, যে মানুষগুলো রেসের মধ্যে দৌড়ায় তাদের গন্তব্যটা সবসময় তাদের মাথায় থাকে। যদি এদের ব্রেনে গন্তব্যটা না থাকে তাহলে এরা কখনো দৌড়াতেই পারবে না, অথবা এদের দৌড়ানোটা বৃথা হয়ে যাবে। কারণ সফল হওয়ার জন্য গন্তব্যটা চোখের সামনে থাকা দরকার। চলো আজকে এই কথাগুলো গল্পের মাধ্যমে বলি। এই গল্পটা শুনলে তোমার সারা জীবন মনে থাকবে। একটি আশ্রমের মধ্যে গুরুজি তার শিষ্যদেরকে পড়াতেন। গুরুজি সমস্ত বিষয়ে শিক্ষা দিতেন, কিন্তু ওই গুরুজি ও শিষ্যদের মধ্যে এমন একটি ছেলে ছিল, সেই ছেলেটি মানসিকভাবে অনেক দুর্বল ছিল। আর অন্য সমস্ত শিষ্য তাকে বোকা বলতো, তাকে নিয়ে মজা করত, তাকে নিয়ে হাসতো। আর ওই ছেলেটির অনেক খারাপ লাগতো এটা ভেবে যে আমি মানসিকভাবে কেন এত দুর্বল। গুরুজি ওই শিষ্যটাকে যা কিছু করাতো, ছেলেটি কোনো কিছু বুঝতে পারতো না, ছেলেটি কোনো কিছু মনে রাখতে পারতো না। আর এই কারণে ছেলেটি চিন্তায় থাকা শুরু করে। আর সে নিজেকে নিয়ে ভাবে আর বলে, এর কি কোনো সমাধান নেই? আমি যাই কিছু করি সেটা আমার মনে কেন থাকে না? সত্যি কি আমি মানসিকভাবে দুর্বল, নাকি আমার মধ্যে অন্য কোনো সমস্যা আছে? ধীরে ধীরে সময় পার হতে থাকে, আর দেখতে দেখতে কয়েক বছর পার হয়ে যায়। কিন্তু সেই ছেলেটির অবস্থা একই রকম ছিল। সেই ছেলেটি জঙ্গলের মধ্যে মন খারাপ করে একা একা কি ভাবছিল, কিছু চিন্তা করছিল। আর তখনই একটা পথিক ওই ছেলেটিকে দেখে বলে যে, তোমার কি হয়েছে, তোমার মন খারাপ কেন? এরপর সমস্ত কথা যখন খুলে বলে, তারপর যখন ওই পথিকটা বলে, এখান থেকে কিছুটা দূরে জঙ্গলের এক গভীরে এক সাধু বসবাস করে। ওনার মধ্যে জাদু আর এত বেশি শক্তি আছে যে কোনো সমস্যা ও সমাধান তিনি করতে পারেন। মানুষ বলে ওনার কাছে দৈব শক্তি আছে, আধ্যাত্মিক জ্ঞান আছে। ওই দৈব শক্তি ও আধ্যাত্মিক জ্ঞানের মাধ্যমে মানুষের চিন্তা বুঝতে পারেন, মানুষের মন পড়তে পারেন। এটা শোনার পরেই সকালবেলা সেই সন্ন্যাসীর খোঁজে তিনি বেরিয়ে পড়েন। হাঁটতে হাঁটতে যখন বিকেল হয়ে যায়, ছেলেটি যখন জল পিপাসা পেয়ে যায়, ছেলেটির অনেক খিদেও পায়। অনেক কষ্টের পর যখন সন্ন্যাসীর কাছে সন্ধ্যাবেলায় পৌঁছানোর পর যখন গুরুজিকে হাত জোড় করে সমস্ত কিছু বলে, আপনার মধ্যে অলৌকিক শক্তি আছে, আধ্যাত্মিক জ্ঞান আছে, আপনি মনের কথা পড়তে পারেন ও চিন্তা বুঝতে পারেন। আপনি যদি বুঝতে পারেন আমি কেন এখানে এসেছি, তাহলে সমস্যার সমাধান আপনি করে দিন। আমি মানসিকভাবে এত দুর্বল কেন? আমি কোনো কিছু মনে রাখতে পারি না। আমি কি সারা জীবনে এরকমই থাকবো? আমি কি কোনোদিন ঠিক হতে পারবো না? গুরুজি সমস্ত কথা মনোযোগ দিয়ে শোনে আর একটু হেসে বলে যে, তুমি এখানেই বসো, আমি আসছি। এরপরে গুরুজি ঘরের মধ্যে চলে যায়, একটি পাথরের পাত্র নিয়ে আসে। ওই পাত্রের মধ্যে থাকা সামান্য একটু জল তাকে পান করিয়ে দেয়। সে জল পান করার পরে ছেলেটির মধ্যে যখন এনার্জি শক্তি চালু হয়ে যায়, ছেলেটির হাত পা কাঁপতে লাগে। কিছুক্ষণের মধ্যে পুরোপুরি ছেলেটা একেবারে ঠিক হয়ে যায়। তারপর গুরুজি বলে, এবার তুমি চলে যাও, এখন তোমার ব্রেনটা এত বেশি তেজ হয়ে গেছে, তুমি যা কিছু দেখবে সেটাই মনে থাকবে। আর যদি আমার কথাতে বিশ্বাস না হয় তাহলে তুমি চিন্তা করে দেখো, আসার সময় রাস্তাতে যত গাছ, যত পাহাড়, যত মাটি, যা কিছু দেখেছো সেই সব কিছু তোমার ব্রেনের মধ্যেই আছে। আপনি ঠিকই বলেছেন গুরুজি, এটা তো একটা চমৎকার হয়ে গেছে। সত্যি তো আমার মনে আছে যে আমি এখানে কিভাবে পৌঁছেছি। রাস্তায় আমি অনেক বড় বড় পাহাড় দেখেছি, গর্ত দেখেছি, মাটি দেখেছি, গাছ দেখেছি। আমার তো সব কিছু মনে আছে। গুরুজি আপনাকে অসংখ্য ধন্যবাদ, আপনি তো আমার জীবনটাই পরিবর্তন করে দিলেন। এরপরে গুরুজি বলেন, তুমি এখন চলে যাও, আর আজকের পর থেকে যেটা তুমি মনে রাখতে চাইবে সেটাই তোমার মনে থাকবে। তুমি যে কাজ করবে সে কাজে তোমার মন লাগাবে, এমনভাবে কাজ করবে যে তুমি কাজের মধ্যে হারিয়ে গেছো। যখন তুমি পড়বে তখন তুমি খুবই মনোযোগ দিয়ে পড়বে, তাহলে তোমার সব কিছু মনে থাকবে। এরপরে গুরুজিকে তিনি ধন্যবাদ দিয়ে তারপরে চলে যান। আর ছেলেটির সঙ্গে সত্যি চমৎকার হয়ে যায়। ছেলেটি যাই কিছু করে সত্যি তার মনে থেকে যায়। ছেলেটি আগের মতন নেই, সামান্য জল তার লাইফটা চেঞ্জিং করে দেয়। এরপরে কয়েক বছর যখন পার হয়ে যায়, ওই ছেলেটি বড় হয়ে জ্ঞানী একজন পণ্ডিত হয়েছেন। একদিন যখন ছেলেটি জঙ্গল দিয়ে যাচ্ছিল, সে ওই গুরুজির ঘর দেখতে পায়। একবার ভাবে সে ওই গুরুজির সঙ্গে দেখা করে আসি।
এরপরে গুরুজির কাছে গিয়ে ছেলেটি গুরুজিকে প্রণাম করে। যে ছেলেটিকে দেখে চিনতে পারে এটা হলো সেই ছেলে, তাকে আমি একসময় জল পান করিয়েছিলাম। গুরুজি বৃদ্ধা হয়ে গেছে, গুরুজির শরীরের অবস্থা এখন ভালো নেই। গুরুজিকে দেখে মনে হচ্ছে গুরুজি বেশি দিন বাঁচবে না। তখন ছেলেটি গুরুজিকে জিজ্ঞেস করে, গুরুজি আপনি যদি অনুমতি দেন তাহলে আপনাকে একটা কথা বলতে পারি। আপনি যে জলটা পান করিয়েছিলেন সেই দৈব জলটি আর কোথায় পাওয়া যাবে? আসলে আমি একটি নিজে গুরুকুল তৈরি করতে চাই। আমি চাই যে সমস্ত মানুষ আমার মতন দুর্বল। এই কথা শুনে গুরুজি হাসে আর বলে, আমি কি তোমাকে একটা কথা বলবো? আসলে ওই জলটা কোনো দৈব জল ছিল না, ওই জলের মধ্যে স্পেশাল কিছুই ছিল না। ওই জলটা সাধারণ জলের মতন একটা জল ছিল। তুমি যখন ওই জলটা পান করেছিলে, জলটা তোমার মধ্যে পরিবর্তন নিয়ে এসেছিল, কারণ তুমি বিশ্বাস করেছিলে জলের মধ্যে কোনো না কোনো রকম একটা দৈব শক্তি আছে। ওই দিন ওই দূর থেকে কষ্ট করে পায়ে হেঁটে এসেছিলে, তুমি অনেক বেশি ক্লান্ত ছিলে, আর ওই সামান্য জল তোমার মধ্যে এনার্জি নিয়ে আসে। ওই জলের মধ্যে তেমন কিছুই ছিল না। দেখো, একটা সত্যি কথা মনে রাখবে, এই পৃথিবীর মধ্যে সমস্ত কিছু পরিবর্তন তোমার মধ্যে নিয়ে আসতে পারবে না যতক্ষণ পর্যন্ত তুমি নিজের মধ্যে পরিবর্তন হওয়ার জন্য রাজি হবে। তুমি পরিবর্তন হতে চেয়েছিলে, তুমি ছোট থেকে এই কথাটা শুনে বড় হয়েছো যে তুমি মানসিকভাবে দুর্বল, কিন্তু তোমার মধ্যে কোনো রকম ভাবে দুর্বলতা ছিলই না। তুমি কেবল অন্যদের কথা তুমি বিশ্বাস করে নিয়েছিলে। তোমার নিজেকে নিয়ে এই চিন্তার কারণে তুমি কোনো কিছু মনে রাখতে পারতে না, আরো বেশি তুমি দুর্বল হয়ে পড়েছিলে। কিন্তু ওই জল বিশ্বাসটা তোমার মধ্যে নিয়ে এসেছিল, আর ওই বিশ্বাসটা তোমার মধ্যে সফল তৈরি করেছিল। আর তাদেরকে শিখাবে পৃথিবীতে নিজের উপরে বিশ্বাস থাকাটা অনেক বড় দরকার। যদি তুমি নিজেকে দুর্বল মনে করো তাহলে তোমার থেকে পৃথিবীতে দুর্বল আর কেউ নাই। যদি তোমার নিজের উপরে বিশ্বাস থাকে, তুমি যা কিছু করতে পারবে যা কল্পনার বাইরে। সমস্ত কিছু তোমার নিজের মধ্যে আছে, তুমি যা কিছু করতে চাও তোমার জীবনটা ঠিক তেমনই হয়ে যাবে। তুমি যেমন চিন্তা করবে ঠিক তেমনই কাজ করবে। তোমার ওই চিন্তা আর তোমার ওই কাজ যা জীবন ভবিষ্যৎ দুটোই পরিবর্তন করবে। থ্যাংক ইউ এসপিজি টিম।